সমুদ্রের ধারে 2 মিনিট দাঁড়িয়ে সমুদ্রকে উপভোগ করতে কারই না ভালো লাগে, সে দীঘাই হোক বা পুরীই হোক। আজ কিন্তু রয়েছি আমরা দীঘার সমুদ্র সৈকতে। সুন্দর মৃদুমন্দ হাওয়া কিন্তু দারুণ একটা পরিবেশ তৈরি করেছে, আর বৃষ্টি ভেজা দীঘার মজাই কিন্তু আলাদা। তবে আজ তোমাদের কিন্তু দেখাবো আমি আমার নজরে দীঘার যে নতুন সংযোজন হয়েছে, এক নতুন পালক যুক্ত হয়েছে দীঘার সৌন্দর্যে, তা হলো দীঘার জগন্নাথ মন্দির। এতদিনে তো তোমরা অনেক রিলস ভিডিওতে বা ইউটিউব ভিডিওতে দেখেই নিয়েছো দীঘার মন্দির। আজ তোমরা দেখবে আমার নজরে। আমার তো ভীষণই ভালো লেগেছে। সমগ্র মন্দিরটি কিছুটা পুরীর আদলে তৈরি হলেও এর কিন্তু একটা আলাদাই মাধুর্য রয়েছে। সমগ্র এরিয়াটি সুন্দর করে পাথর দিয়ে বাঁধানো। বৃষ্টি ভেজা ছিল বলে আমাদের রোদে অতটা কষ্টও হয়নি। তবে আমি বলবো তোমরা সকাল সকাল মন্দিরটি পরিদর্শন করে আসো, তাহলে কিন্তু বেশ ফাঁকা ফাঁকায় তোমরা অনেকটা সুন্দর করে সময় অতিবাহিত করতে পারবে এই মন্দিরে। আর বলবো তোমরা অবশ্যই 6 নম্বর গেট দিয়ে মন্দিরে প্রবেশ করো। 1 নম্বর গেট দিয়ে প্রবেশ করলে কি হবে, তোমাদের জুতোগুলো কিন্তু রাখার জায়গা তোমরা পাবে না, সেটা বাইরেই রেখে আসতে হবে। কিন্তু 6 নম্বর গেটে কিন্তু সুন্দর সুব্যবস্থা রয়েছে জুতো রাখার। বেশ কিছুটা সময় তোমরা কিন্তু মন্দিরের এই সিঁড়িতে বসে অনেকক্ষণ বসে তোমরা কিন্তু সময়টা অতিবাহিত করতে পারো। আমার তো বেশ ভালো লেগেছে, কারণ খুবই ফাঁকা ছিল। বিকেলের দিকে শুনেছি মন্দিরে কিন্তু খুব ভিড় হচ্ছে, তাই আমি বলবো তোমরা সকাল সকাল পরিদর্শন করে আসো। তবে বিকেলে মন্দিরের আলোকসজ্জাও নাকি খুবই সুন্দর ও মনোরম। তো যারা চাইছো তারা দুবেলাই দেখে নিতে পারো, একবার সকালে একবার বিকেলে। সুন্দর করে সাজানো সমগ্র এরিয়াটি। আমার মনে হয় পুরীর মন্দিরে তো যাই আমরা সব সময়, তবে মাঝে সাঝে উইকেন্ডে যদি একটু এই মন্দিরটি তোমরা দেখে যেতে পারো, তোমাদের কিন্তু বেশ ভালো লাগবে। তো চলো আজকের রিলসটা এখানেই শেষ করছি। যদি আমার চ্যানেলটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে নিও। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো জায়গায়।